যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে 240 বিলিয়ন ডলার, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়। সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। আজকে আমরা 2026 এবং 27 অর্থ বছরের বাজেট নিয়ে পর্যালোচনার জন্য এখানে বসেছি। ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কি হালত সেটা আমাদের একটু দেখে আসা প্রয়োজন। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে 240 বিলিয়ন ডলার, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল 30 লাখ কোটি টাকা এটা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা 2 অঙ্কের ঘরে আছে, 10% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে প্রবৃদ্ধির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে এই বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায়। মাননীয় স্পিকার, অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়। সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে। মাননীয় স্পিকার।